প্রতিনিয়তই পাচার হচ্ছে মাজদাইর কবরস্থান থেকে মৃতদেহের কঙ্কাল এবং বিক্রি হচ্ছে হাড়গোড়। মুসলমানদের শেষ আশ্রয়স্থল কবরস্থান। আপনজনের কবরে প্রতিনিয়তই লোকজন আসে কবর জিয়ারত করতে, অথচ এই কবরস্থানেই বাঁশ আর চাটাইয়ের ব্যবসার আড়ালে প্রতিনিয়তই পাচার হচ্ছে মৃতদেহের কঙ্কাল এবং বিক্রি হচ্ছে হাড়গোড়। একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক কাজ করে মাজদাইর কবরস্থান ও কেন্দ্রীয় শ্মশানে। এই কঙ্কাল পাচারকারী ও হাড়গোড় বিক্রির সংঘবদ্ধ দলের চিহ্নিত ও অন্যতম হোতা আনোয়ার হোসেন। করোনাকালীন সময়ে কাউন্সিলর খোরশেদের যোদ্ধা টিমের সদস্য ছিলেন আনোয়ার হোসেন। যদিও আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কেউ নন, তথাপিও সাবেক কাউন্সিলর খোরশেদের বরাতে বা নাম ভাঙিয়ে বহাল তবিয়তেই বাঁশ চাটাইয়ের ব্যবসার আড়ালে শ্মশানে লাশ পোড়ানোর বাঁশের ও কাঠের অবশিষ্ট অংশ বিক্রি, কবরস্থানের বড় বড় গাছ কেটে বিক্রি সহ সবচেয়ে ঘৃণিত কাজ কবরে থাকা মৃতদেহের কঙ্কাল পাচার ও হাড়গোড় বিক্রি করছে দীর্ঘদিন যাবৎ। আর মসজিদের পাশেই রয়েছে দৃশ্যমান একটি বাঁশের দোকান। এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমে বহু সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় প্রশাসন সহ এলাকাবাসীকে আনোয়ার হোসেন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখন প্রকাশ্যেই চলছে এই রমরমা ব্যবসা। গণমাধ্যম কর্মীরা সাবেক কাউন্সিলর খোরশেদের কাছে আনোয়ার বিষয়ে জানতে চাইলে খোরশেদ জানান, বিভিন্ন অপকর্মের কারণে আনোয়ার হোসেনকে টিম খোরশেদ থেকে অনেক আগেই বাদ দেওয়া হয়েছে। প্রতিবেদকের গোপন ক্যামেরায় ধরা পড়ে প্রকাশ্যে আনোয়ারের হাড় বিক্রির দৃশ্য, আর বেরিয়ে আসে এর চাঞ্চল্যকর তথ্য। মৃতদেহের হাড় ক্রেতা আব্বাস জানান, উনি ওখানে কাজ করে আনোয়ার ভাই। হ্যাঁ, উনার কাছ থেকে আমি আর আগেও নিছি। উনি ৫,০০০ টাকা চাইছে, পরে আমি ৩,০০০ টাকা দিছি। উনার আমার কাছে ছিল না, আমার কাছে এই ৩৩০০ টাকা ছিল। আমি ৩০০ টাকা রাইখা ৩,০০০ টাকা দিছি, আমার ৫,০০০ চাইছিল। মূলত আনোয়ার হোসেনের আধিপত্য ও প্রভাবে পুরো মাজদাইর কবরস্থানটি অপরাধের এক অভয় আরণ্যে পরিণত হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে ধর্মপ্রাণ মুসলমান ও এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং যে কোনো সময় বড় ধরনের ক্ষোভ বহিঃপ্রকাশের আশঙ্কা রয়েছে। সিটি কর্পোরেশন বিষয়টি অবগত থাকলেও আনোয়ার হোসেনের বিরুদ্ধে কোনো প্রকার আইনগত ব্যবস্থা নেয়নি, জানালেন সাবেক মেম্বার মোক্তার হোসেন সহ এলাকাবাসী। নিশ্চয় আমরা দেখছি এখানে হাড্ডি মানুষের বিক্রি হয়, প্লাস এখান থেকে আমার কবর থাকতে পারে, আমার ভাইয়ের কবর থাকতে পারে। আমাদের মুসলিম পরিবারের সবারই একটা দুঃখজনক ব্যাপার, এই কবরস্থান থেকে যে হাড্ডি যে বিক্রি হইতে আসছে। এর আগে বিরোধী আমরা তদন্ত প্রমাণ পাইছি, উনি কবর খুঁজে হাড্ডি বিক্রি করে। আনোয়ার নামে এক লোক পৌরসভার, হ্যাঁ, এই লোক খুঁজা এই হাড্ডি বিচ্ছে, হাড্ডি উঠাইয়া এই হাড্ডি বিক্রি করছে। এটা আবার ধরাও পড়ছে, এটা অনেক লোকে জানাজানি হয়েছে। কবরস্থানের চাকরি করে, শ্মশানের চাকরি করে। আপনি কমিশনার হন, এমপি হন, মন্ত্রী হন, এটা হলো পরের ব্যাপার, কিন্তু একটা প্রতিষ্ঠান বলতে কবরস্থান, এটা নিয়ে এসে আপনি ওইখান থেকে হাড় বিক্রি করবেন মানুষের, এটা তো আসলে আমাদের মুসলমান হিসাবে বলি আর জাতিগত বাদ দিয়েও যদি বলি, এটা কিন্তু আমাদের সাথে যায় না। দ্রুত সম্ভব কঙ্কাল পাচারকারী ও হাড় বিক্রেতা নানা অপকর্মের নায়ক আনোয়ার হোসেনকে কবরস্থান থেকে অপসারণ সহ সমস্ত অপকর্মের সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ধর্মপ্রাণ মুসলমান ও এলাকাবাসী। রিপোর্ট NAN TV নিউজ ডেস্ক।